176 পৃষ্ঠার অধ্যায় 17 নিজে করি 17.1 এবং 17.2 যে সমাধানগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। 17.1-এর 1 নম্বর প্রশ্নটাতে বলেছে আমি নিজে স্কেলের সাহায্যে একটি চতুর্ভুজ এবং একটি ত্রিভুজ আঁকি। স্কেলের সাহায্যে আলাদাভাবে বাহুর দৈর্ঘ্য মাপি। তাহলে প্রথমে আমরা কি করব, একটি চতুর্ভুজ আঁকব। তাহলে 1 নম্বর প্রশ্নটার চতুর্ভুজ আঁকতে গেলে আমরা আগে একটা চতুর্ভুজ এঁকে নিচ্ছি। তাহলে এখানে একটা চতুর্ভুজ আঁকলাম, এখানে নাম দিলাম হচ্ছে এ, বি, সি এবং ডি। তাহলে এগুলো আমরা এখন মাপবো, বলেছে আলাদা আলাদা করে মাপতে হবে। তাহলে এখানে এ বি কত সেমি সেটা আমাদের মেপে বের করতে হবে, বি সি কত সেটা মাপতে হবে, সি ডি কত মাপতে হবে এবং এ ডি কত মাপতে হবে। তাহলে প্রথমে আমাদের আছে কি এ বি। তাহলে এ থেকে বি, দেখো এ থেকে বি যদি আমরা মাপি তাহলে এখানে 0 থেকে শুরু করছি। 0 থেকে শুরু করলে 1 2 3, 3-এর পরে 4, 4-এর পরে 1 2, তার মানে 4.2 সেমি হচ্ছে আমাদের এ বি। তাহলে এখানে আমরা লিখব 4.2 সেমি। এরপরে আছে আমাদের কত বিসি। তাহলে বিসিটা যদি মাপি আমরা, বিসিটা মাপলে কত হবে, এখানে থেকে দেখো 0 থেকে 1 2 3 4 5, তার মানে বিসি হচ্ছে আমাদের কত 5 সেমি। এরপরে সিডি, তাহলে সিডি মেপে দেখি আমরা কি আছে। সিডি যদি আমরা মাপি তাহলে দেখো এখানে 1 2 3 4, 4-এর পরে আমাদের হচ্ছে 2, তাহলে 4.2 সেমি। তাহলে এটা হচ্ছে 4.2 সেমি। এরপরে আছে আমাদের কি এডি। তাহলে এডিটা মাপো, এডিটা মাপলে এডি হচ্ছে আমাদের কত, এখানে 5 সেমি হচ্ছে, 1 2 3 4 5, তাহলে এডি হচ্ছে আমাদের কত 5 সেমি। হয়ে গেল 1 নম্বর সমাধান। এবার 2 নম্বরে বলছে 2.8 সেমি এবং 5.3 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ আঁকো। আরেক এর মধ্যে রয়েছে 1 নম্বরে রয়েছে যে একটা ত্রিভুজ আঁকতে হবে এবং ত্রিভুজ এঁকে তার মাপগুলো লিখতে হবে। তাহলে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি আগে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে এখানে একটা ত্রিভুজ নিয়ে নিলাম। এই ত্রিভুজটার আমরা নাম দিলাম এখানে পি, এখানে কিউ এবং এখানে আর। আমাদের মাপতে হবে পি কিউ কত, কিউ আর এবং পি আর এর দৈর্ঘ্যটা। তাহলে প্রথমে পি কিউ, তাহলে পি কিউ মাপতে গেলে আমাদের পি কিউটা মেপে দেখি কত আছে এখানে। তাহলে পি কিউ যদি মাপি আমরা, পি কিউ কত পাচ্ছি, পি থেকে মেপে দেখলে 0 থেকে 1 2 3 4, 4.5 6 7, তার মানে 4.7 হবে আমাদের পি কিউ। তাহলে এখানে লিখব 4.7 সেমি। এবার আমরা মাপবো কত কিউ আর। তাহলে কিউ আরটা কত হচ্ছে, কিউ আরটা যদি আমরা মাপি তাহলে দেখো এখানে কত পাচ্ছি আমরা, ঠিক 5 সেন্টিমিটার। 0 থেকে শুরু করছি 1 2 3 4 5, তার মানে কিউ আর এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 5 সেমি। এরপরে আমাদের বাকি রইল কি পি আর। তাহলে পি আরটা মাপলে কত বেরোচ্ছে, পি আরটাকে স্কেল বসাও, মেপে দেখো এখানে 0 থেকে শুরু করছি 1 2 3 4, 4.5 6 7, তাহলে এটা হচ্ছে 4.7 সেমি। এখন 2 নম্বর প্রশ্নটাতে বলেছে, 2 নম্বর প্রশ্নে বলেছে 2.8 সেমি ও 5.3 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ আঁকি ও নাম লিখি। তাহলে প্রথমে আমাদের নিতে হবে কত 2.8 সেমি। তাহলে এখানে আমরা একটা নিচ্ছি, দেখো এখান থেকে 0 থেকে শুরু করছি, এবার 2.8, তাহলে 2 2.5, 5-এর পরে 6 7 8, তাহলে এখানে হবে আমাদের নাম দিলাম এটা হচ্ছে পি বিন্দু এবং এটার নাম দিলাম কিউ। এবার বিন্দু দুটো আমরা যোগ করে দেব, তাহলে আমরা পেয়ে গেলাম যে 2.8 সেমি সরলরেখাংশ। তাহলে এটা হচ্ছে কত
8 সেমি। এরপরে বলেছে 5.3 সেমি, তাহলে 5.3 সেমি আমরা একটা আঁকবো। তাহলে এখানে 0 থেকে একটা পয়েন্ট দিলাম বিন্দু এবং 5.3, তাহলে 5-এর পরে 1 2 3, তাহলে এই দুটোকে আমরা যোগ করে দেব। এখানে নাম দিলাম PQ, এখানে দিলাম MN, তাহলে এটার নাম দিলাম আমরা MN। তার দৈর্ঘ্য কত? 5.3 সেমি। এরপরে 17.2 সেখানে বলেছে খাতায় P ও Q দুটি বিন্দু আঁকি, কাটা কম্পাস ও স্কেল দিয়ে PQ দুটি বিন্দুর মধ্যে দূরত্ব আঁকি। তাহলে আমরা এটা কত নিজে করে 7.2, তাহলে এটা 17.2 এর 1 নম্বরে বলেছে দুটো বিন্দু নিতে হবে। এখানে দুটো বিন্দু নিয়ে নিলাম, P একটি বিন্দু এবং এখানে Q একটি বিন্দু নিয়ে নিলাম। এবার দুটো বিন্দুকে আমরা কি করব? স্কেল দিয়ে যোগ করে দেব। যোগ করে তারপরে আমরা সেই অংশ দুটোর মাপ নিব। তাহলে P আর Q এই বিন্দু দুটো যোগ করে নিচ্ছি এখানে। এইবার আমরা এটাকে কী করবো? স্কেল দিয়ে মেপে নেব। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমাদের 0 থেকে মাপছি 1 2 3 4 5 6 সেমি, তারপরে 6-এর পরে এখানে 5-এর পরে আর 1, তার মানে 6.6 সেমি। তাহলে এই যে আমরা PQ দৈর্ঘ্যটা নিলাম তার দৈর্ঘ্য হলো 6.6 সেমি। এটা তোমরা নিজেদের পছন্দ মতো দুটো বিন্দু নেবে, নিয়ে যোগ করে তারপরে তার মাপ নিয়ে নেবে। এরপরে 17.3-এ প্রথম প্রশ্নটা বলেছে স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে 4.5 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকি। তাহলে আমরা কি করব? 17.3-এর 1 নম্বরটা কি করব? একটি সরলরেখা এঁকে নেব। সেখানে আমরা 4.5 আমরা সরল রেখাংশ আঁকবো। তাহলে এখানে একটা সরলরেখা নিয়ে নিলাম। সরলরেখাটার এখানে নাম দিলাম হচ্ছে আমরা A এবং এখানে নাম দিলাম হচ্ছে B। এবার এখান থেকে আমরা কি করব? 4.5 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ কেটে নেব। তাহলে এখানে কি করব? 4.5 হলে এখানে 0 একটা বিন্দু নিলাম। এবার 4.5 হলে এখানে 4.5, এই দেখো 4 আর 5-এর মাঝখানে একটা আছে, মাঝামাঝি একটা দাগ রয়েছে, এটা হচ্ছে আমাদের 5। তাহলে এটা হলো 4.5, এখানে নাম দিলাম হচ্ছে P, এখানে নাম দিলাম Q। তাহলে এই অংশটা হচ্ছে আমাদের কত? যেটা PQ সরলরেখাংশ, তার দৈর্ঘ্য হচ্ছে 4.5 সেমি। এবার 2 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি সরলরেখা থেকে 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ XY আলাদা করি। তাহলে 2 নম্বরটাতে আমাদের কি করতে হবে? একটা সরলরেখা নিয়ে নিতে হবে, যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিলাম। এখানে নাম দিলাম MN। তাহলে একটা সরলরেখা হলো আমাদের M এবং N। এবার এই সরলরেখা থেকে আমরা কি করব? 6 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ কেটে নেব। তাহলে এখানে আমি M থেকে কেটে দিচ্ছি কত? 6 সেমি। তাহলে 0 থেকে 1 2 3 4 5 6, এখানে বলেছে আমাদের XY, তাহলে 0 M থেকে হবে না, M এবং N এর মাঝামাঝি জায়গায় নিতে হবে। তাহলে আমরা এখানে নিচ্ছি, এই জায়গাটার নাম দিচ্ছি একটা X এবং তার থেকে 6 সেমি এখানে একটা নিয়ে নিচ্ছি। তাহলে এটা কী হচ্ছে? X এবং Y। এই X এবং Y বিন্দুটা যে সরলরেখাটা আছে সেই সরলরেখাংশের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 6 সেমি। এইভাবে আমাদেরকে 17.1, 17.2 এবং 17.3-এর সমাধানগুলো করতে হবে।